হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং সবাইকে অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু আ নিউ ব্লগ। আশা করছি সবাই তোমরা খুব ভালো আছো আর আমি কিন্তু গোপালের কৃপায় খুব ভালো আছি। তো আমরা তো চলে এসেছি গ্রামের বাড়িতে। তোমরা আগের ভিডিওতে দেখেছো তো আমরা দক্ষিণেশ্বরে গেছিলাম, তো সেখান থেকে সোজা ডাইরেক্ট চলে এসেছি গ্রামের বাড়িতে একটা বিশেষ কারণে। তো এখানে দেখো আমি কিন্তু শাড়ি পরেও রেডি হয়ে গেছি আর গোপু সোনাদেরকেও স্নান করিয়ে প্যাড়া এনে দিয়েছিলাম। তো ঠাকুরের প্যাড়া ভোগ দিয়ে দিয়েছি গোপালদের। আর এখানে বাবু এখন কিন্তু পুরো গ্রামের বাড়িতে এসে একদম চিল মুডে আছে, ফোন দেখা, ঘোরা, খাওয়া, এছাড়া ওর কোনো কাজ নেই। তো যে বিশেষ কারণে আর কি আমি বাড়িতে এসেছি। দেখো আমাদের বাড়িতে আজকে বড় ঠাকুরের পুজো, মায়ের এটা মানসিক ছিল। তো সেই পুজোটা আমি যেহেতু না আসলে মা একা পেরে উঠবে না, দিদিভাই ছোট বাচ্চা, দিদিভাইও পারবে না, সেই জন্যেই আমরা বাড়িতে এসেছি আর কি। তো এই যে সোনামা বসে আছে, সোনামা এখন ঘন্টা বাজাচ্ছে আর আমি কিন্তু ঠাকুরের সমস্ত কাজকর্ম গুছিয়ে গাছিয়ে দিয়ে তারপরে এখন ঘর থেকে শাড়িটা পরে আসলাম। না হলে শাড়ি পরে না কাজ করতে খুবই প্রবলেম হয়। আর এদিকে সোনাও বাড়িতে পুজো বলে একটু আনন্দ করে শাড়ি পরে নিয়েছে। আর গ্রামে এসেছি আমরা বেশ কয়েকদিন হলো, বাট ফটো মানে ভিডিও সেইভাবে করা হয়নি। এসে একটু আমি প্রচণ্ড অসুস্থ ছিলাম, গলা দিয়ে একদমই আওয়াজ বেরোচ্ছিল না, যার কারণে ভিডিওগুলোও করা হয়নি। তো আজকে একটু শরীরটা ঠিকঠাক আছে মোটামুটি। আর পুজো যেহেতু ঠিক তো থাকতেই হবে, কাজকর্ম আছে অনেক, সেই জন্য আজকে একটু ভিডিওটা করলাম আর তোমাদের সাথে শেয়ার করলাম। আর দেখো ঠাকুরের মুখটা খুবই মিষ্টি হয়েছে, খুব সুন্দর। আর আমার একটু মনে ভয় ভয়ও করছে, কারণ এইসব পুজোতে মানে কোনো ভুল ত্রুটি থাকলে অসুবিধা হয়। তো বারবারই ঠাকুরকে ডাকছি, মানে অন্য ঠাকুরের পুজো করতে আমার এতটা ভয় লাগে না, এই ঠাকুরের পুজোতে আমার খুবই ভয় লাগে। তো যাই হোক, এখন দেখো ধুনোটা ধরিয়ে দিচ্ছি, মোটামুটি সমস্ত কিছু গুছানো কমপ্লিট। আর আগের দিন রাত্রে কিন্তু আমি আর পাপা দুজনে মিলে কিন্তু গেছিলাম বাজার করতে, ঠাকুরের সমস্ত বাজার করে নিয়ে এসেছি। আরেকটা কথা তোমাদেরকে বলি, যেহেতু গ্রামের বাড়িতে আছি, তো এখানে না যেখানেই ভিডিও করি না কেন, যে ঘরেই প্রচণ্ড চারিদিক থেকে আওয়াজ আসছে, তো তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও। গ্রামে তো বুঝতেই পারছো, সবাই মন খুলে চিৎকার চেঁচামেচি, মানে পশু পাখি সব কিছুর আওয়াজ তোমরা কিন্তু ভিডিওতে একটু অর্ধেক শুনতে পারো। তো তোমরা ওটা একটু অ্যাডজাস্ট করে নিও। তো এই যে দেখো সোনামা চুপচাপ আছে এমনি, ও খুব শান্তশিষ্ট, তবে একটু কান্না করে মাকে দেখলে, তাছাড়া কিন্তু এমনি ভালোই থাকে সবার কাছে। মৌলি বন্দেন্দুরে একাং শঙ্খ চক্র ঠিকই বাজা, ঠিকই বাজা। জয় দুর্গায় নমঃ। পাদয় পদ্মং জয় দুর্গায় নমঃ। হস্ত অর্ধং ওম জয় দুর্গায় নমঃ। মুখে আসমনে জলং জয় দুর্গায় নমঃ। সর্বাঙ্গ স্নানীয় জলং জয় দুর্গায় নমঃ। এতে গন্ধে পুষ্পং নৈবেদ্য ভোগং জয় দুর্গায় নমঃ। এতে গন্ধে পুষ্প ধূপং ওম জয় দুর্গায় নমঃ। জয় দুর্গায় নমঃ। অননীয় জল ওম জয় দুর্গায় নমঃ। নাস্তাম ধ্যান নমঃ তজ্জং স্বাহা ওম গন্ধগন্ধ ষট ওম অষ্টাম ধ্যান ষট করতল অষ্টায় মুন্তায় ওম অষ্টায় পাঠ। চুপ হয়ে যাচ্ছে সবাই। ওম সৌর রাষ্ট্রম কাষ্টম সূর্যং সূর্যাসং চতুরঙ্গলং কৃষ্ণং কৃষ্ণং বরঙ্গি ধাগতং সৌরং চতুর্ভুজং উদ্দালং শূলং ধনুলং হস্তং সমাময়িত। এই তো বন্ধুরা দেখো, পুজো এখন প্রায় শেষের পথে। সমস্ত ফল মিষ্টি এইদিকে সাইড করে দিয়েছে, কারণ এখন হবে হচ্ছে হোমযজ্ঞ, তো সেটাই এখন শুরু হচ্ছে। আর এখন বাড়ির সবাই এখন উপস্থিত, মানে সবাই স্নান টান করে রেডি হয়ে চলে এসছে, আর পাপাও চলে এসছে, বাবুও চলে এসছে, দেখতে পাচ্ছ। আর আজকের পুজোটা কিন্তু পাপার নামেই, মানে পাপার জন্যই মা মানসিক করেছিল। পিছনে রয়েছে দাদা ভাই, দিদি ভাই, তো বাড়ির সবাই আর কাকিমারা, পাশের বাড়ির কাকিমারা, ওরাও এসেছিল প্রণাম করে, আবার চলে গেল, পুজো শেষ হয়নি বলে। তো হোমটা হলেই পুজো শেষ হয়ে যাবে। আর আজকে আমি, মা আর পাপা তিনজন উপোস করে আছি, আর বাকিরা সবাই রান্নাবান্না হয়েছে, কিন্তু পুজোর জন্য বাকিরাও কেউ খায়নি, জানো তো, সবাই না খেয়ে। আর এখন বাজে ঘড়িতে প্রায় 4টে মতো। আর হচ্ছে শহরের দিকের পুজো আর গ্রামের দিকের পুজো একটু ডিফারেন্স হয়। গ্রামের মানে ব্রাহ্মণরা কিন্তু অনেক ধৈর্য ধরে প্রত্যেকটা নিয়ম সঠিকভাবে পালন করেই করে, কিন্তু আমি দুর্গাপুরেই পুজো করেছি, ওরা তো তাড়াহুড়ো করে তাড়াতাড়ি করেই দেয়। তো যাই হোক, এই ব্রাহ্মণটা কিন্তু আমার হাজব্যান্ডের আর কি বন্ধুই হয়। তো
তো আমরা খুব গল্প টল্প করছিলাম, ও খুব পিছনে লাগছিল আর কি। এই দাদার এখনও বিয়ে হয়নি, মানে অনেকটাই বয়স হয়ে গেছে, তো সেই নিয়ে একটু পিছনে লাগছিলাম। তো যাই হোক, দেখো এখন আরতি হচ্ছে। আর এই বাড়ি মানে গ্রামের বাড়িতে পুজো হলে না খুব মজা হয়, প্রচুর লোকজন আসে, মানে আর কি এই ঠাকুরের পুজো তো নিমন্ত্রণ করা যায় না। আর আমি দুর্গাপুরে করলে কি হয়, আমাকে অর্ধেক প্রসাদ মন্দিরেই দিয়ে আসতে হয়, কারণ ওখানে তো কেউ কারোর বাড়িতে সেইভাবে যায়ও না, আর যেহেতু এই পুজোতে নিমন্ত্রণ করা যায় না, সেই জন্য আমি ওখানে কি করি, বাড়ির জন্য একটু রেখে বাকি সমস্ত প্রসাদ মন্দিরেই দিয়ে আসি। তবে এই গ্রামে কিন্তু সেটা হয় না, এখানে সবাই এখানে সবার বাড়িতে কিন্তু যায়। তো এবার দেখো পুজো কিন্তু হয়ে গেছে, আর এবার কিন্তু আমি প্রসাদ গুছাতে আর কি বসে গেছি। অলরেডি অনেকজন এসেছিল, প্রায় 20-30 জন মতো। তো তারা আবার নিজেরা খেয়ে 2-3টে করে এক্সট্রা করে নিয়ে গেছে আর কি। তো যত তাড়াতাড়ি প্রসাদ সবাইকে দেওয়া হয়ে যাবে সেটাই ভালো, নাহলে এটাকে নিয়ে বসেই থাকতে হবে, কারণ তোমরা তো জানো এই ঠাকুরের প্রসাদ কিন্তু ঘরেতে তোলা যায় না। তো যাই হোক, আমিও কিন্তু এখনও প্রসাদ খাইনি। মা এদিকে জল আর মিষ্টি নিয়ে না বসে আছে আমাকে দেবে বলে, কিন্তু আমি বললাম একটু দাঁড়াতে, কারণ সবাইকে না দিয়ে তো মানে প্রসাদ খাওয়া যায় না। এদিকে দিদিভাইকেও দিয়েছি। আর এবার কিন্তু প্রসাদ খেয়ে আবার কিন্তু বিসর্জনে নিয়ে যেতে হবে এই ঠাকুরকে। ব্রাহ্মণকে জিজ্ঞাসা করলাম, তো ব্রাহ্মণ বলল মানে কোনো গাছের তলায় রাখার থেকে বিসর্জন দিয়ে দেওয়াটাই ভালো। তো প্রায় সন্ধে হয়েও আসছে। এরপরে সমস্ত প্রসাদগুলো না দেওয়া হলে জায়গাটা পরিষ্কারও করতে পারছি না। তো তারপর বিসর্জন দিয়ে এসে স্নান করতে হবে, সেটাই ভয় লাগছে। আসলে যে এই পুজোতে যারা অঞ্জলি দেয় তাদের কিন্তু স্নান করতে হয়, মানে যারা উপোস করে থাকে। তো মা, আমি আর পাপাকে তো করতেই হবে। তো প্রচণ্ড ঠান্ডা লেগেছে আমার, তাই ভাবছি এখন এই সন্ধেবেলা যদি স্নান করি তখন আরও অসুস্থ হয়ে পড়বো। যাই হোক, কিছু করার নেই। তো আমার একটু ভিডিও দিতে প্রবলেম হচ্ছে, তো তোমরা মানে আমি যেটুকু পাচ্ছি ভিডিও দিচ্ছি, তো তোমরা প্লিজ দেখো ভিডিওগুলো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর গ্রামের বাড়িতে আসলে না তখন একদম আর কিচ্ছু করতে ইচ্ছে করে না, মনে হয় একটু ঘুরে বেড়াই, গল্প করি, এইভাবেই সময় কেটে যায়। সেই জন্য ভিডিও করা হয় না, অনেক ভালো ভালো মুমেন্ট থাকে বাট করা হয়ে ওঠে না আর কি। তো এরপরে তো বিসর্জনে যাব, আর সন্ধে হয়ে যাবে বন্ধুরা, তো তোমাদেরকে ভালো করে দেখাতে পারবো না নদীর ধারটা। তো সেই জন্য এই ব্লগটা আমি এখানে এন্ড করছি। আশা করছি তোমাদের ভালো লেগেছে, আর অবশ্যই কিন্তু আমার ভিডিওগুলো স্কিপ না করে দেখো। তো আজকের মতো টাটা।